রহমতুল্লাহ বারকাতু। আমি আমাদের আনন্দপুর বড় বিষের একটা হিন্দু ভাইকে ভিডিও করছিলাম। ওনার ঘরের অবস্থা একেবারে জন্মশীর্ণ অবস্থা, ঘর ওনার অসহায় ফ্যামিলি এবং কি দুইজন, এরা স্বামী স্ত্রী, অনেক কষ্টে আছে। তো আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা ওনার জন্য কিছু টাকা উঠেছে, এগুলো আজকে দিতেছি। তো সবাই আনন্দপুর স্কুলের ছাত্রদের জন্য দোয়া করেন। ওনারা সবাই একটা নতুন সংগঠন চালু করছে, ওই সংগঠনের জন্য দোয়া। তো কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মূল চাল হচ্ছে ভদ্রলোকের ঘরের টাকার জন্য অনেক টাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমরাও কিছু টাকা দিয়েছি, মোল্লা ফাউন্ডেশন কিছু টাকা দিয়েছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা অনেক টাকা দিয়েছে, সেটা 5,000 মতো। আস্তে আস্তে ঘরে ঘরে মানুষের ধারে ধারে উঠেছে। স্কুলের ছাত্রের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখছেন, আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ভদ্রলোকের ঘরের কাজ করতে গিয়ে আরও অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। সালামু আলাইকুম। তো ভাই, তোমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আনন্দপুর স্কুলের ছাত্র ভাই কিছু বলবে। সালাম আলাইকুম। যারা দেশ এবং বিদেশ থেকে আপনারা দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি একজন হিন্দু। আমাদের এই হিন্দু ভাইটার বাড়ি বোধহয় হাসানপুর। হ্যাঁ, হাসানপুর। তো আমরা আমাদের স্কুলে একটি সংগঠন আমরা নতুনভাবে চালু করেছি। এই সংগঠনের নাম হচ্ছে আনন্দপুর উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন দ্বারা আমরা অনেক কিছু করতেছি। বিগত কিছুদিন আগে আমরা শীতের মধ্যে কম্বল বিতরণ করেছি। আর একজন বিদ্যালয় মুরব্বী ভাইকে আমরা প্রতিটা দোকানে গিয়ে আমরা টাকা কালেকশন করেছি এবং তাকে আমরা সেই কালেকশনগুলো দিয়ে তার ঘরের যতটুকু আমাদের সামর্থ্য আছে এতটুকু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। যে ভাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন, আর হিন্দু এই ভাইয়ের জন্য সহযোগিতার হাতটা বাড়ায় দিবেন। ওকে।